লক্ষ্য করেন, শেষ কয়েক মিনিট আপনাদেরকে কথা বলে শুনিয়ে দিয়ে যেতে চাই। গত 4 দিন আগে একজন মুসলিম অ্যাডভোকেট, তাকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের পাশে জবাই করা হয়েছে। এই খবরটা কি আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? ঠিক আছে। এর আগের দিন শাহজালাল এয়ারপোর্ট থেকে ইসকনের বহিষ্কৃত এক বেয়াদব, নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করলো বাংলাদেশ প্রশাসন। গ্রেফতারের কারণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস সে বাংলাদেশে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে দিল্লির দালালি করে মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে। এবং আরেকটা অপরাধ হচ্ছে শিশু বলাৎকারের সাথে সে জড়িত। জঘন্য কিছু অপরাধের জন্য প্রশাসন তাকে গ্রেফতার করেছে। ভালো কথা, গ্রেফতার করতেই পারে। প্রশাসন চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সদস্য গ্রেফতার করে তাকে নিয়ে গিয়েছে চট্টগ্রাম আদালতে। চট্টগ্রাম আদালতে নিয়ে যাওয়ার পর ইসকন, আপনারা এখন শুধু শুনলে মনে করবেন ইসকন তাইলে কি, হুজুর যে আমাদেরকে ইসকনের গল্প শোনাচ্ছে, ইসকনটা কি? ইসকন কি সেটা আগে আপনাদেরকে একটু বলি, নাইলে তো বুঝবেন না। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদ প্রচারকারী জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী সংগঠন। যেই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। যেই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে যত ফান্ডিং প্রয়োজন ছিল, অর্থকরীর প্রয়োজন ছিল, সেই অর্থকরী প্রদান করেছে ইসরায়েল। যেই সংগঠন হিন্দুত্ববাদ প্রচার করে, দিল্লির সন্ত্রাসীদের আকীদা লালন করে। তাহলে দেখেন, প্রতিষ্ঠা হয়েছে আমেরিকায়, প্রতিষ্ঠার সময় অর্থ দিয়ে সহযোগিতা করেছে ইসরায়েল, আর মতবাদ প্রচার করছে ভারতের। পৃথিবীতে সব চাইতে হারামখোর, সুদখোর, সব চাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র যদি 1, 2, 3টা সিরিয়াল দেওয়া হয়, 3টাই ইসরায়েল, আমেরিকা এবং ভারত। ঠিক কিনা? তাইলে ইসকনের গায়ে এই 3টি দেশের বাতাস আছে না নাই? তাইলে আমেরিকা, ইসরায়েল, ভারত, এই 3 দেশকে একত্রিত করে গুলালে যে শরবত হয়, ওই শরবতের নাম হচ্ছে ইসকন। আমি কি কথা বোঝাতে পারছি? কথা কি বুঝতে পেরেছেন? ইসকন হিন্দুত্ববাদ প্রচারকারী উগ্রপন্থী একটি সংগঠন। এ দেশে 72 সালের সরকার যারা ছিল, তারা ইসকনকে 72 সালে জায়গা করে দিয়েছে। বাংলাদেশে আসো, হিন্দুত্ববাদ প্রচার করো। বাংলাদেশে 72 সালে এসেছে, হিন্দুত্ববাদ প্রচার করছে। বাংলাদেশে 72 সালে কারা ছিল এটাও আপনারা জানেন, বলার দরকার নাই। 72 সালের সরকার বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রচারের লক্ষ্যে ইসকনকে জায়গা করে দিয়েছে। ইসকন বিগত দিনে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে দিয়েছে। হিন্দুদের মাঝে এবং মুসলমানদের মাঝে রায়ট বাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এবং ইসকনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দিনরাত তারা ষড়যন্ত্র করছে, এই দেশে বসে, এই মাটিতে বসে। ও মুসলমান, জবাব দাও, আমার দেশে বসে, আমার দেশের আলো বাতাস খেয়ে, আমার পাশে অবস্থান করে কোন মানুষ যদি দিল্লির দালালি করে, ওই মানুষকে কি আমরা ছেড়ে দিতে পারি? এর নাম হচ্ছে ইসকন। আর বিগত স্বৈরাচার সরকার 16 বছর ইসকন নামক সেই জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠনকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে দিয়ে গেছে। ঠিক কিনা? তাদের স্বার্থে। কারণ বিগত স্বৈরাচার দেশের স্বার্থে যদি 2টা কাজ করে, আর 98টা কাজ করত দিল্লির প্রভুর স্বার্থে। এই কাজ তারা করেছে। সেই ইসকন এখন মাথা চারা দিয়ে উঠেছে। হিন্দুত্ববাদী সংগঠনের ইসকনের লোকেরা স্বৈরাচার বিদায় হওয়ার পরে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা রাস্তায় নামছে, অথচ 16 বছরে একবারও তাদেরকে রাস্তায় দেখা যায় নাই। হঠাৎ করে ইসকন সংগঠন নিয়ে তারা রাস্তায় নেমেছে। ইসকনের একজন বহিষ্কৃত কর্মী চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হলো ঢাকা থেকে, চট্টগ্রাম আদালতে তাকে ওঠানো হচ্ছে। ওই দিন চট্টগ্রামে আমার মাহফিল ছিল, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম। চট্টগ্রাম শহর পার হওয়ার সময় আমার কানে খবর এলো,
আদালত প্রাঙ্গণে খুব হট্টগোল হচ্ছে, ফাসাদ বিশৃঙ্খলা চলছে। ইসকনের কর্মীরা হিন্দুরা মিলে সেখানে অবস্থান করে পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে চিন্ময় কৃষ্ণ দাস নামক ওই বেয়াদবকে ছাড়িয়ে নেওয়ার জন্য তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। এবং আরো অবাক হলাম, ইসকনের সদস্য ছিল সেখানে মাত্র 30%, আর 70% ছিল বিগত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু এতিম বাচ্চারা। কথা কি মাথায় ঢুকে? কথা কি বোঝেন? বর্তমান দেশের পরিস্থিতি টালমাটাল করে দেওয়ার জন্যে, দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য গোটা বিশ্বের সামনে বাংলাদেশ অস্থিতিশীল রাষ্ট্র হয়ে গেছে। বাংলাদেশকে ঠিক করতে হলে আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনতে হবে। এই দৃশ্য বিশ্ববাসীকে দেখাবার জন্য ইসকনের সদস্যরা বর্তমান হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ বাঁধিয়ে দেওয়ার জন্য কাজ করছে। আর ইসকনের এই হিন্দুদের সাথে তাল মিলিয়েছে বিগত আওয়ামী সরকারের রেখে যাওয়া এতিম বাচ্চারা। এতিম বাচ্চা কেন? শরীয়তের পরিভাষায় যে ছেলের বাবাও নাই মাও নাই, ছেলেটা নাবালক, ছোট, বুঝে না, তারা কি কয়? জোরে কয় না রে, কি বলে? বাপ কি আছে? বাপ তো আগেই মরে গেছে। মা কই গেল? পালাই গেছে। তাইলে মাও নাই বাবাও নাই। ভালো করে মনে রাখবা, আজ তোমরা যারা ইসকনের পোশাক গায়ে পড়েছ, আজ তোমরা যারা মুসলমান নামধারী ইসকনের হাতে হাত রেখেছ, হিন্দুদের সাথে এক কাতারে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে তোমরা যারা মুসলমানদের বিরুদ্ধে আজ তোমরা যারা হিন্দুদের হাতে হাত রেখে আন্দোলন করছো, বিশ্বাস করো দুনিয়াতে মুসলমান পরিচয় দেওয়ার মতো কোনো অধিকার আর তোমার নাই। মুসলমান পরিচয় দিবা না, কারণ মুসলমানদের বিরুদ্ধে গিয়ে হিন্দুদের সাথে যে হাত মিলায় সে কোনোদিন মুসলমান হতে পারে। এরপরে আমাদের কাছে খবর এলো দুপুর বেলায়, চট্টগ্রাম শহর তখনও আমি পার হই নাই, আমাদের কাছে খবর এলো আমাদের একজন মুসলিম ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ, তিনি ছিলেন আইনজীবী, চিন্ময় কৃষ্ণ দাসের অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগকৃত আইনজীবী। ইসকনের সে সকল হিন্দুরা, উগ্রবাদী সন্ত্রাসীরা আমাদের মুসলিম ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণের পাশে গরু যেভাবে মানুষ ফেলে জবাই করে, ঠিক সেভাবে একজন মুসলমানকে ফেলে জবাই করে দিয়েছে। এ খবর কি আপনারা জানেন? এ খবর কি আপনারা জানেন? যদি না জানেন এখন জেনে রাখেন। আপনার একজন মুসলিম ভাইকে 4 দিন আগে সেখানে জবাই করা হয়েছে, গলা কেটে জবাই করা হয়েছে। আপনি বলবেন হুজুর ঘটনা ঘটছে চট্টগ্রামে, আপনি জয়পুরহাটে চিল্লান কেন? আমি বলবো জয়পুরহাটে কেন, সারা বাংলাদেশে চিল্লাবো। তার কারণ যাকে জবাই করা হয়েছে সে আমার ভাই। আপনি যদি প্রশ্ন করেন সে কি আপনার আপন ভাই, রক্তের ভাই, আমি জবাব দিব রক্তের ভাই না, তবে রক্তের সম্পর্কের চাইতেও তার সাথে আমার গভীর সম্পর্ক। সেই সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক, দিনী ভাই। এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যতটা আপনি দেখতে পান, কিয়ামতের ময়দানে এটা টিকবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, ভাই তার বোন ছেড়ে পালিয়ে যাবে, পিতা তার পুত্রের পরিচয় দিবে না। আপনার আপন রক্ত সম্পর্ক আত্মীয়গুলো সব একে একে আপনাকে দেখে পালিয়ে যাবে। আমরা বললাম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে কেউ কি নাই যে আমার পাশে দাঁড়াবে, বন্ধু বলে আমারে পরিচয় দিবে। আমার আল্লাহ বলে, বান্দা আল আখিল্লাউ ইয়াউমাইযিম বাযুহুম লিবাযিন আদুন ইল্লাল মুত্তাকুন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে একে অপরকে যারা ভালোবাসবে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানেও একে অপরকে চিনে নিবে। সুবহানাল্লাহ কোন। তাইলে যেই দিন আমার মা বাবা ভাই বোন আমারে দেখে পালায়া যাবে, ওই দিন আমার দ্বীনি ভাই যদি আমার পাশে থাকে, তাইলে আমি তো মনে করি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়র চাইতে আমার ঈমানি সম্পর্কীয় আত্মীয় আরো বেশি হক রাখে, ঠিক কি না? আমার ঈমানি ভাই, আমার মুসলিম ভাইকে সেখানে জবাই করা হয়েছে। চট্টগ্রামে যদি জবাই করা হয়, ওই ব্যথা
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে যেতে হবে। তার কারণ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, দুনিয়ার সকল মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়। এই দেহে যদি মাথায় আঘাত লাগে পা খবর হয়ে যায়। আপনার পায়ে মশা বসেছে, পা দিয়ে মশা মারা যায় না, পা তখন সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন আমার হাতকে পাঠিয়ে দেয়, হাত গিয়ে মশা মেরে ফেলে। ঠিক একইভাবে চট্টগ্রামে আঘাত করা হয়েছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে। এর প্রতিবাদ শুধুমাত্র চট্টগ্রাম থেকে হবে না, এর প্রতিবাদ করতে হবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিন থেকে, ঠিক কিনা? যে প্রতিবাদ আজকে আমরা করেছি, ঢাকা শহরে জুমার পরে সব মসজিদগুলো থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। আপনাদের জয়পুরহাটেও হয়তো হয়েছে, হয়তো গ্রাম অঞ্চলে আপনারা খোঁজ রাখেন না, জানেন না। শহরাঞ্চলের সকল মসজিদ থেকে লক্ষ লক্ষ মানুষ আজ রাস্তায় নেমে গিয়েছে। আমার ভাইয়েরা, আপনাদেরকে শেষ কথা বলে দিয়ে যেতে চাই, ইসকন নামক যে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন এই কাজ করেছে, আমার ভাইকে জবাই করেছে, সেই সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, এই দাবি যদি আমরা তুলি, এই দাবির পক্ষে কি আপনারা একমত? এই দাবির পক্ষে কি আপনারা একমত? শোনেন আমার ভাইরা, শোনেন, কথা ভালো করে শোনেন। বর্তমানে ইসকন নিষিদ্ধের একটি আওয়াজ উঠেছে। এই আওয়াজ শুধু হুজুর বলবে তা না, এই আওয়াজ শুধু ইয়াহিয়া তাকি কিংবা ওলিউল্লাহ কাসিমি ভাই বলবে তা নয়। ইসকন নিষিদ্ধের পক্ষে বর্তমানে প্রতিটি মুসলমানের আসতে হবে। ইসকন নিষিদ্ধের পক্ষে বিএনপিকে আসতে হবে, জাতীয় পার্টিকে আসতে হবে, জামাত হেফাজতকে আসতে হবে, খেলাফত জমিয়তকে আসতে হবে, আহলে হাদিসকে আসতে হবে। সব দল মত নির্বিশেষে ইসকন নিষিদ্ধের পক্ষে আওয়াজ তুলতে হবে। এখন বিএনপির লোকেরা যদি মনে করে এখন আমরা ক্ষমতায় যাই নাই, ইসকন নিষিদ্ধের কথা বললে ভারত যদি আবার আমাদের উপরে খেপে যায়, ভারত যদি আমাদেরকে আর ক্ষমতায় না দেয়, আমি আপনাদেরকে বলবো এক আল্লাহকে ভয় করেন, কারণ ভারতের দিকে তাকায় থাকবেন না। ভারত আপনারে ক্ষমতায় বসাবার অধিকার রাখে না। ভারত যদি কাউকে ক্ষমতায় বসাবার অধিকার রাখতো তাহলে 16 বছরের স্বৈরাচার কিয়ামতের আগেও বিদায় হতো না। ভারতের দিকে তাকাবো না, এই তাকবীর পরে দেন, ভারতের দিকে তাকাবার দরকার নাই। তার কারণ হচ্ছে আমার ভাইরা, বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতা থেকে নামবে সেটা ভারত কিংবা আমেরিকা ঠিক করবে না, সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের 16 কোটি মানুষ। সিদ্ধান্ত আমরা নেব। বিএনপির ভাইদের বলবো, জাতীয় পার্টির ভাইদের বলবো, ইসকন নামক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের পক্ষে আপনারা যদি আওয়াজ না তোলেন, আগামীতে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। আগামীতে মানুষ আপনাদের ভরসা করবে না। আমার ভাইকে জবাই করা হয়েছে, এর প্রতিবাদ আমাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, এর প্রতিবাদ আমাকে করতে হবে। ইসকন নামটা কোন? আবার বলেন, সারা জীবন নামটা মনে রাখবেন। সন্ত্রাসী জঙ্গিবাদী একটা সংগঠন। আপনাকে যদি প্রশ্ন করা হয় একটা সন্ত্রাসী সংগঠনের নাম বলেন তো, বিনা প্রশ্নে বলে দিবেন ইসকন। কি বলবেন? কি বলবেন? সর্বশেষ আপনাদের শুনিয়ে দিয়ে যাই, রংপুর 2024-এ যেই গণবিপ্লব হয়েছে, এই বিপ্লবে রংপুর ফলাও হয়েছে। এই বিপ্লবে রংপুরের একজন ভাই শহীদ, কি নাম জানেন তো নামটা? আবু সাইদের বাড়িতে গত সপ্তাহে আমার মাহফিল ছিল, শনিবারে আবু সাইদের বাড়িতে মাহফিল ছিল। সেখানে আমি তাদেরকে বললাম, আলহামদুলিল্লাহ, আপনারা কিছুই হারান নাই, বরং আবু সাইদের মতো সন্তান রংপুরের মাটিকে ধন্য করে দিয়েছে, ঠিক কিনা? শহীদ আবু সাইদ যখন স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, স্বৈরাচারের বুলেট যখন ঝাঁঝরা করে দিয়েছে বুক, আবু সাইদের রক্ত জমিনে পড়েছে এসিডের চাইতেও ভয়াবহ রূপে। ওই রক্ত ভয়ঙ্কর, সেই রক্তের দ্বারা স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। শহীদ আবু সাইদের রক্তে স্বৈরাচার যেভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ যাকে চট্টগ্রামে জবাই করা হয়েছে, শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে এই ইসকনের কবর রচিত হবে বাংলাদেশে। ইসকন যদি বর্তমানে খারাপ উদ্দেশ্য নিয়ে মাঠে আসে, ইসকন যদি বাংলাদেশে হিন্দু মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কাজ করে, ইসকন যদি বর্তমানে গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামে,
বাংলাদেশের মুসলমানদেরকে শাহজালালের ভূমিকায় মাঠে থাকতে হবে। ইসকন যদি বাংলাদেশে আবু জেহেলের ভূমিকায় মাঠে নামে, তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে ওমর ফারুকের ভূমিকায় তা রুখে দিতে হবে। ইসকন যদি আমাদের সামনে ফেরাউনের ভূমিকায় মাঠে নামে, আমাদেরকে মূসার ভূমিকায় সেটা আটকে দিতে হবে। ইসকন যদি আমাদের সামনে নমরুদের ভূমিকায় মাঠে নামে, ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে ইসকনের কবর রচিত করার জন্য কারা কারা তৈরি আছো, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমরা তাদের প্রতিবাদ করব, মোকাবেলা করব ঈমান এবং ধৈর্যের মাধ্যমে। দুইটা অস্ত্র আমাদের, ঈমান এবং ধৈর্য। অস্ত্রের নামগুলা বলেন। ঈমান এবং, আজকের কথা শুনে আপনি আপনার বাড়ির পাশের হিন্দুর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ সাধারণ হিন্দু তারা এগুলো জানেও না, তাদের কোনো দোষ নাই। তারা আমার প্রতিবেশী, আমার ভাই, তার দোকান থেকে আমি সদাই কিনি, তার বাড়ির পাশে আমার বাড়ি, হিন্দু মুসলিম মিলেমিশে আছি, এর মাঝে কোনো বিভেদ নাই, বৈপরীত্য নাই। কিন্তু আমার কথা, আমার প্রতিবাদ হচ্ছে ইসকনের সে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত আছে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আর স্বৈরাচারের এতিম সন্তানদের বিরুদ্ধে, ঠিক কি না? এই প্রতিবাদ আমাদের চলবে। ইসকনকে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই সংগঠন নিয়ে সারা বাংলাদেশে একত্রিত হয়ে আমরা কথা বলবো। আপনারা কি কথা বলবেন? ইনশাআল্লাহ সর্বত্র প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ষড়যন্ত্রের কবল থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আমি যেহেতু বগুড়ায় চলে যাব আরেকটা প্রোগ্রামে, আমি আর সময় দিতে পারলাম না। আমার বড় ভাই মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার বলেন, অনেক বড় আলেম, জ্ঞানী মানুষ, কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে আপনারা আলোচনা শুনবেন। আমি আমার ভাইকে ছেড়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শেষ পর্যন্ত মাহফিলে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।